সব নদী এই মুহূর্তে আমরা বুরুডি ড্যামে দাঁড়িয়ে রয়েছি। আজ ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিন আমাদের প্রথম গন্তব্য এই বুরুডি ড্যাম এবং বুরুডি লেক। সামনে যে জলাধারটা দেখছেন সেটা হচ্ছে বুরুডি লেক। চতুর্দিকটা পাহাড় দিয়ে ঘেরা। এই বুরুডি লেকের অনুপম সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। আর ঘাটশিলা ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এই বুরুডি লেক। বুরুডি লেকে এলে কিন্তু আপনাকে বোটিং করতেই হবে। আমরাও বোটিং করব এবং সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস আমরা এখানে তুলে ধরব। আর যারা আমাদের এই ঘাটশিলা ভ্রমণের প্রথম ভিডিওটা দেখেননি তাদেরকে বলবো, উপরে দেখুন আই বাটনে এই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেটাতে ক্লিক করে ফার্স্ট এপিসোডটা দেখতে পারেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর সেই এপিসোডের সবচেয়ে বড় পাওনা হচ্ছে নতুন একটা গান। চলুন সবার আগে আপনাদেরকে বোটিং যেখান থেকে শুরু হচ্ছে সেখানে নিয়ে যাই। বুরুডি লেকে বোটিং এর যে ব্যবস্থা রয়েছে সেটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। কিরকম কি আছে? পার হেড 100 টাকা। হ্যাঁ, ওটাতে হচ্ছে ওই বোটে কজন চাপবে? মোটর বড় হচ্ছে 25 মিনিটের, 25 জন আর কতক্ষণ ঘোরায়? এক রাউন্ড কতক্ষণ লাগে মোটামুটি? সেটা টাইম বলতে পারবো না, মানে 15 মিনিট ওর থেকে লাগে। 1 ঘন্টা না, কম? 1 ঘন্টা, হ্যাঁ কম। হ্যাঁ। আর ছোট বোট কি আছে? 3 জন ছোট চাপবে, বোট, 4 জন চাপবে? ছোট বোট আছে পাইডেল বোট। আচ্ছা, পাইডেল বোট সেটা নিজে করতে হবে। নিজে মানে আমরা গেলে করতে হবে? মানে কোনো লোক থাকবে না সঙ্গে? না না, আর জনটা হাত দিয়ে করা হয় সেটাও মানে আমাদের ড্রাইভার থাকবে। ড্রাইভার থাকবে? কত করে পড়ে? হ্যাঁ, ওটা কত করে রেট? ওটাও 100 টাকা সেম। হ্যাঁ, রেট সব 100 টাকা। 3 ধরনের বোট আছে, একটা প্যাডেল বোট, আর একটা হচ্ছে বড় বোট, আর একটা ছোট বোট। যেটা আপনাদের লোক থাকবে সে আপনারা চালিয়ে নিয়ে যাবে, তাই তো? ঠিক, ধন্যবাদ। এটা হচ্ছে যাওয়ার রাস্তা। আপনাদের এখানে একটা তথ্য দিয়ে রাখি যে এই বুরুডি ড্যাম কিন্তু কোনো বড় নদীর উপরে তৈরি নয়। চতুর্দিকে যে দেখছেন দলমা পাহাড়, সেই পাহাড় থেকে যে সকল ঝর্ণাগুলো নিচে নেমে আসছে তার জল ধরে রাখার জন্যই এবং গরমকালে ব্যবহারের জন্যই এই ড্যাম তৈরি করা হয়েছিল। হ্যাঁ, বুরুডি লেকে এসে যদি আপনি বোটিং না করেন তাহলে কিন্তু এটা ইনকমপ্লিট। অবশ্যই বোটিং করুন, ভালো লাগবে। একটা অন্য রকমের ভালো লাগা। লাইফ জ্যাকেট পরেই আপনাকে বোটে উঠতে হবে। লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে, তার মানে সেফটি অ্যাসপেক্টটাও মাথায় রাখা হয়েছে। এই ধরনের বড় বোট আছে যাতে 25 জন পর্যন্ত চড়তে পারে। এগুলোতে পার হেড পড়ছে 100 টাকা করে। এছাড়া প্যাডেল বোট আছে, সেগুলোও পার হেড 100 টাকা করে পড়ে। আর আমরা যে বোটটা নেব সেটা চাপু বলছে, এখানে একজন চালক থাকবে এবং সেই আপনাকে চালিয়ে নিয়ে যাবে। এবং এই ধরনের বোটে এক রাউন্ডের জন্য আপনার জনপ্রতি লাগছে 100 টাকা। এই বোটগুলোতে 3 জন, 4 জন, 5 জন আপনি যেরকম চাইবেন সেরকম ওরা নিয়ে যাবে। যারা ছোট গ্রুপে আছেন তারা এই বোটগুলো অবশ্যই হায়ার করতে পারেন। বুরুডি লেকে আমরা এই মুহূর্তে বোটিং করছি, আপনারা দেখতে পাচ্ছেন। নিজেরা করছি না অবশ্য, আমাদের সঙ্গে 2 জন সহায়ক কর্মী রয়েছেন, তারাই এই বোটিংটা করছে। যারা ঘাটশিলা বেড়াতে আসেন কিংবা আগামী দিনে আসবেন তাদের জন্য বলছি, বুরুডি লেকে বোটিং করাটা কিন্তু মাস্ট। বুরুডি লেকে বোটিং না করলে ঘাটশিলা ভ্রমণ ইজ ইনকমপ্লিট। চারিদিকের যে প্রাকৃতিক শোভা সেটা এক কথায় অসাধারণ। চতুর্দিকে পাহাড় রয়েছে আর মাঝখানে এই লেকটা। লেকের জল পরিষ্কার। এখন যেহেতু শীতকাল তাই এই পাহাড়ের চূড়াগুলো হয়তো আপনারা সবটা দেখতে পাচ্ছেন না ভালো করে, কারণ একটা কুয়াশাচ্ছন্ন ভাব রয়েছে। ভিডিওর ক্যামেরা দিয়ে সবটা বোঝা কারো পক্ষেই সম্ভব নয়।
যতক্ষণ না নিজে আসছেন এবং 3 ডাইমেনশনে সবটা উপভোগ করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আপনারা সবটা এর যে ভালো লাগাটা সেটা নিতে পারবেন না। এই যে জঙ্গলটা দেখছেন এটার নাম হচ্ছে ঝালিয়া, আর বাঘমুন্ডি কোনটা? ওই সামনেরটা হচ্ছে বাঘমুন্ডি। আমাদের যে রিসোর্টটা সেটা এই ঝালিয়ার পাশ দিয়ে গিয়ে দেখুন একটা গাড়ি যাচ্ছে, দূর থেকে কত দেখা যাচ্ছে। ওই পাশ থেকে এখান থেকে আরো 3 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের রিসোর্ট বনজ্যোৎস্না, যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন। দেখুন সামনে একটা প্যাডেল বোট আসছে, মানে আপনি নিজেও চাইলে ইচ্ছে করে প্যাডেল করে করে যেতে পারেন, সেরকম ফেসিলিটি এটা এখানে কিন্তু রয়েছে। এইটা হচ্ছে শুকনো পাহাড়, যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুকনো পাহাড়। জানি না কেন নাম শুকনো, কিন্তু পুরো সবুজে পুরো ভরা, একদম প্রচুর গাছ একদম ভরে রয়েছে। আচ্ছা, এই নদীটার নাম হচ্ছে বাসাড্রা। আরেকটা নদী হচ্ছে আপনার টিকরি। আচ্ছা, টিকরি নদী কোনটা? আচ্ছা, ওই দিকে থেকে দেখুন যে বোটটা আসছে ওটা হচ্ছে টিকরি নদী থেকে আসছে, আর এইদিকে এইটা হচ্ছে এইদিকে এখন যেটা দেখছেন এটা হচ্ছে বাসাড্রা নদী। এই দুটো নদী এসে এই লেকটা, এই বুরুডি লেক, বুরুডি হ্রদ তৈরি করেছে। বুরুডি লেক আর এই সামনে হচ্ছে বুরুডি ড্যাম। আপনারা গুগল ম্যাপে বুরুডি ড্যাম দিলে একদম সহজেই আপনারা চলে আসতে পারবেন। এখানে প্রচুর লোকে পিকনিক করতে আসে, তবে কলকাতা কিংবা দুর্গাপুর থেকে এসে পিকনিক করা সম্ভব নয়, আপনাদেরকে এখানে যে থাকতে হবে। না থাকলে এখানে আপনি এই লেক ঘুরে দেখার সময় পাবেন না। এখন পড়ন্ত বেলা, সূর্যের আলো অনেকটা স্তিমিত হয়ে এসছে এবং তাই আমরা এই লেকটায় ঘুরতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যখন যাচ্ছিলাম আমরা এই লেকের পাশ দিয়ে, মানে যখন আমরা রিসোর্ট থেকে বেরিয়েছিলাম ওই 12টা নাগাদ, তখন এখানে যথেষ্ট মানে কড়া রোদ ছিল বলে আমরা তখন বোটিংটা করিনি। এই পড়ন্ত রোদে বোটিংটা করব, তাই জন্যই এই সময়টা আমরা বেছে নিয়েছি। যদি আপনারা এই সময় আসেন, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, তাহলে আপনাদের এই যে ন্যাচারাল বিউটিটা আপনাদের কাছে আরও একটা ভালো লাগা তৈরি করবে। তবে এই জায়গাটাকে ঘিরে অনেক কিছু করার সুযোগ আছে। সরকার যদি একটুখানি মানে তার উদাসীনতা ত্যাগ করে একটু যদি অ্যাক্টিভ হয়, আর এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশকে কিন্তু খুব দারুণভাবে কাজে লাগিয়ে একটা টুরিস্ট ডেস্টিনেশন করে তুলতে পারে, তাই তো নাকি দাদা? ঠিক বললাম তো? এই জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট আপনার সুযোগ আছে। এত বড় লেক, সেভাবে কিন্তু ফেসিলিটি নেই, অনেক কিছু করা যায়। মানে এই যে ধরুন এই যে বোটগুলো আপনি দেখুন কিরকম কালো ধোঁয়া বার করতে করতে যাচ্ছে, জলটাকে খারাপ করে দিচ্ছে, তাই না? কারণ আপনি ডিজেল দিয়ে চলছে, সেই ডিজেল আপনি যতই করুন একটু না একটুখানি ভাসবেই, জলের রংটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এরকম যদি বোট সরকার থেকে যদি ওই বোটগুলোকে ব্যান করে দেয়, এরকম বোট যদি করে, তাহলে আরো বেশি লোকের কর্মসংস্থান হবে। আছে একদম আরামসে। না, আমি বলছি 10 জন যদি নাও বসেন, আমি যদি 5 জন 6 জন করে, আপনাদের টানতে সুবিধা হবে। ঠিক আছে, আপনি 20 মিনিট করে 40 মিনিট করে আপনি যখনই করবেন রেট, আপনি রেট বাড়িয়ে দিন, তাতেও লোকে আসবে। কারণ যদি এই জায়গাটার আপনাকে মানে এই সৌন্দর্যটাকে নিতে হয়, এই বোটিং না করলে হবে না, ওগুলো ব্যান করে দেওয়া উচিত একদম। এছাড়াও প্যাডেল বোট আছে, প্যাডেল বোট গুলো রাখতে পারে, যারা অল্প অল্প ঘুরবে তারা প্যাডেল বোট করুক, না নষ্ট হবে না, ওরা অল্প অল্প করে করছে করুক, যারা একা একা করতে চাইছে করুক। ঠিক, এইটা আপনারা দেখছেন, এই হচ্ছে বাসাডেরা নদী। আর এই বাসাডেরা নদীটা কিন্তু ছোট মনে হচ্ছে না, ওটা মনে হচ্ছে বেশি বড় নদী নাকি? ওটা যেন কি নাম বললেন? টিকরি নদী। এটা একটুখানি বেশি বড়, বাসাডেরাটা একটুখানি ছোট কম্পারেটিভলি। আপনার নাম কি? শ্যামচরণ মুর্মু। শ্যামচরণ মুর্মু বাবুর সঙ্গে আমরা কথা বললাম, ভাল লাগলো, এবং তিনিও যে পরিবেশ সম্বন্ধে সচেতন সেটা বুঝতে পারলাম। উনি নিজেই বলছেন যে ওই ধরনের বোটগুলো ব্যান করে এই ধরনের বোট চালু করা উচিত সরকারের থেকে, এবং আরো অন্যান্য আরো অনেক কিছু ওয়াটার স্পোর্টস চালু করতে পারে, অনেক রকম অনেক কিছু করতে পারে। এত ভালো লেক আর পরিবেশটা এত শান্ত,
ওই আওয়াজটা ছাড়া কিন্তু আর কোনো আওয়াজ নেই। হ্যাঁ, অতটাই আওয়াজ। ওই আওয়াজটা বন্ধ হয়ে গেলে আপনি ভাবুন তো কি অপার শান্তি। এই জলের ভিতরে লুকোতে আপনি বলবেন এখানে আরো একটু আমি হ্যাঁ, দাঁড়িয়ে যায় একটুখানি। দাঁড়িয়ে যায়। ঠিক কথা, অসাধারণ অসাধারণ। আর এত সুন্দর চারিদিকে দেখুন সবুজ পাহাড় দিয়ে ঘেরা, আর খুব কম জায়গায় পাবেন। কোনো জাতের নেই। বললাম তো খুব কম জায়গায় পাবেন এরকম, চতুর্দিকে দেখুন পাহাড় দিয়ে ঘেরা, সত্যি খুব কম জায়গায় পাবেন। মুর্মুদা, হ্যাঁ, বলুন এই যে জল কিংবা এই যে আশপাশের অঞ্চল, এখানে জানোয়ার কি ধরনের কি আছে? স্যার এখানে প্রথমত বলি, এই যেটা জলের উপর আমরা ঘুরছি, হ্যাঁ। এখানে এক একটা মাছ আপনার রুই, কাতলা, মৃগেল, হ্যাঁ। 20 থেকে 25 কিলোর মাছ আছে। 20 থেকে 25 কিলো? হ্যাঁ স্যার। আরে বাপ রে বাপ, কি বলছেন? হ্যাঁ এগুলোকে স্যার। তোলা হয়? হ্যাঁ, তোলা হয়, আমরা ধরেছি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আপনারা ধরেছেন মানে এটা তো ধরা নিয়ে তো কোনো তো আপত্তি নেই কোনো সরকার না, থেকে? আপত্তি নেই, আচ্ছা, আপত্তি নেই। তো এই মাছের টেস্ট কিরকম? 20 থেকে 25 কিলো যে হয়? ওটাতে খাসি মাংস যেরকম চর্বি, হ্যাঁ আর 20-25 কিলোর মাছের চর্বি সেরকম তেল, অনেক কম খরচাতেই হ্যাঁ, আপনার মাছটা রান্না রান্না হয়ে হয়। যায়। আর কি মাছ পাওয়া যায়? এখানে আপনার রুই, কাতলা, মৃগেল, হ্যাঁ, মাগুর, আচ্ছা চিংড়ি মাছ, আচ্ছা। হ্যাঁ, আপনার বাঁশ পাত্তা, হ্যাঁ, এগুলো এখানে মাছের মধ্যে পাওয়া যায়। আর জন্তু জানোয়ার কি পাওয়া যায়? এই যে জন্তু জানোয়ার আপনার এখানে সব থেকে বেশি আছে মোর, ময়ূর। ময়ূর। আচ্ছা, তারপরে আপনার হলো এখানে দেখতে পাবেন হরিণ। হরিণ দেখা আছে যায়? স্যার, হ্যাঁ, হরিণ আছে। আর হরিণ কোনো এখানে হরিণ মানুষজন হরিণ মারে? না, হরিণকে তো মারতে দেওয়া যায় না, না। মারতে দেওয়া যায় না, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু অনেক আদিবাসী আছে তো যারা, না স্যার, ব্যান্ড আছে এখানে। ও ব্যান্ড আছে। ব্যান্ড আছে। আচ্ছা, সেজন্য কিন্তু এক সময় এগুলো তো মারতো মানুষ, এখন না হয় মারে না, ঠিক এখন আছে, বন্ধ করে দেওয়া হয়। এখন বন্ধ করে হ্যাঁ, দিয়েছে। বন্ধ করে দেওয়া। আচ্ছা আচ্ছা ওটার জন্য ফরেস্টের থেকে লোকগুলো আমাদের এখানে গ্রামে পাড়াতে আচ্ছা থাকে, বা তারা ওটাতে ডিউটিতে থাকে, ফরেস্টের লোক। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আপনি জঙ্গলি মুরগা পাবেন, আচ্ছা জঙ্গলি শুয়োর পাবেন। আচ্ছা। জঙ্গলি মুরগা যেখানে পাওয়া যায়, এরা সত্যি জঙ্গলি মুরগা দেয় নাকি মানে এমনি মুরগাকে রান্না করে দিয়ে বলে জঙ্গলি? আচ্ছা, জঙ্গলি মুরগা আপনার এই দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ পাহাড় জঙ্গল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জঙ্গলে থাকে। ঠিক ঠিক ঠিক। না, আমি বলছি দোকানগুলোতে অনেক সময় জঙ্গলি মুরগা বলে যেগুলো বিক্রি করে সেগুলো কি? না, ওটা আপনার দেশি ও দেশি মুরগা। দেশি মুরগা। জঙ্গলি মুরগার টেস্ট পাহাড়ে আলাদা। থাকবে। ওরা আপনার এখান থেকে উড়ে যাবে 2 কিলোমিটার 3 কিলোমিটার তো উঠতে পারে। আচ্ছা, 2 থেকে 3 কিলোমিটার উড়ে যেতে পারে? হ্যাঁ, ওরা জঙ্গলি মুরগা উড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে ওদের ওজন হচ্ছে আপনার স্যার 1 কিলো থেকে নিচে। 1 কিলোর ওজন হয়? যেগুলো মানে ছানাগুলো হ্যাঁ। 1 কিলো থেকে নিচে হয়, লেকিন উঠতে পারে। আচ্ছা। আর এখানে যে মানুষজনেরা থাকে এরা কি সবাই আদিবাসী সম্প্রদায়ের? না স্যার, সেরকম না। এখানে আছে আদিবাসীর ভিতর আপনাকে বলছি ভৌমজ, মুন্ডা, মাহাতো, আচ্ছা হ্যাঁ, নায়েক, আচ্ছা। হ্যাঁ, রজক। তো এদের কর্মকার। এদের যে মানে জীবিকা কি, মানে কিভাবে এরা মানে? আর এখানে জীবিকা আপনার হচ্ছে, প্রথম জীবিকা বলবো, এই যেটা ড্যামে নিয়ে এখানে মাছ ধরা হয়, ঠিক। একটা জীবিকা হলো। হ্যাঁ। সেকেন্ড জীবিকা হচ্ছে যতগুলো জঙ্গলের ভিতর শুকনো কাঠগুলো হ্যাঁ। মরে যায়, হ্যাঁ, ওই কাঠগুলো মানে কেটে হ্যাঁ। বাজারে নিয়ে গিয়ে বিক্রি বেচে, করে। হ্যাঁ, ওটাতে ওদের জীবিকা। আচ্ছা আচ্ছা, তারপরে স্যার আপনার হলো আমাদের এই ড্যামের জল যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এটা দিয়ে এখন আমরা রোদ্রের ধানগুলো চাষ করি। কি করে? জল কি ক্যানেল কেটে নিয়ে যান? হ্যাঁ, ক্যানেল আছে, দুপাশে ক্যানেল। আচ্ছা, মানে চাষ তার মানে এখানে হয়? হ্যাঁ, চাষ হয়। আগে হতো না, এখন হয়? না স্যার, যখন থেকে ড্যামটা হয়ে গেছে, ও, ড্যাম হওয়ার পর থেকেই চাষ। চাষটা হচ্ছে। সবজি এখন আলু লেগে গেছে, সবজি আচ্ছা। লেগে গেছে। ধান চাষ হয়? হ্যাঁ, ধান চাষ হয়। ধান চাষ হয়। হ্যাঁ আর এখানে আদিবাসী যে আপনি নামগুলো বললেন, হ্যাঁ। এখানে আদিবাসীদের জন্য আলাদা করে কোনো স্কুল টুল কিছু আছে? দেখুন স্যার, এখানে তো আমাদের ঝাড়খণ্ডে সরকার এতটা তো কোনো জিনিস ইয়ে করেনি। আচ্ছা হ্যাঁ, তো আপনার এখানে স্কুল হচ্ছে আপনার ছোট বাচ্চাদের যেটা স্কুল একটা, হ্যাঁ। ওটা রয়েছে। হ্যাঁ, তারপরে আপনার স্কুল আছে আপনার যেটা 5 ক্লাস থেকে 6 ক্লাসের একটা স্কুল আছে। হ্যাঁ, তারপরে যেটা আপনার 10 ক্লাস থেকে 11 ক্লাস, ওটা একটু দূরে আছে। দূরে আছে। হ্যাঁ, স্কুলগুলোর নাম বললাম না। হ্যাঁ, সে ঠিক আছে, নাম বলতে হবে না। হ্যাঁ। তো এই যে ড্যামের উপর দিয়ে রাস্তাটা, এটা দিয়ে গাড়ি যায় না? গাড়ি যাওয়া এলাও নয়? স্যার, এতে ভিড় ভাড়ের সময় গাড়ি আমরা বন্ধ করে দিয়েছি, আচ্ছা, খালি থাকলে আমরা খুলে দিই। খালি থাকলে খোলা আচ্ছা, থাকে। এখন তো একটু ভিড় ভাড় বেশি হবে। হ্যাঁ, ভিড় ভাড় আছে আজকে, আজ আর কাল ভিড়। গরমের সময় লোকজন আসে? হ্যাঁ স্যার, গরমের সময় কি এখানে লোকজন আসে? হালকা হালকা, খুব হালকা আসে, কম খুব আসে, হালকা। খুব হ্যাঁ। কম আসে। কারণ গরমে তো এখানে গরমটাও খুব বেশি।
হ্যাঁ স্যার, গরমের সময় খুব গরম, ঠান্ডার সময় খুব ঠান্ডা। খুব ঠান্ডা। হ্যাঁ ঠিক আছে মনুদা, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, এখানকার জিনিসপত্রগুলো জানলাম আর একটু ডিটেলসে। হ্যাঁ স্যার, ঠিক। ঠিক। এই নৌকা ভ্রমণের সাথে সাথে আসুন আমার নিজের লেখা একটি গান, সুরও আমার, শুনুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর কেমন লাগছে আমার সঙ্গে এই ঘাটশিলা ঘুরে দেখতে, বুরুডি লেকই বা কেমন লাগলো তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমার কাছে অনুপ্রেরণা। সব নদী তার বাঁকে বাঁকে জীবনের কথা লুকিয়ে রাখে। সব নদী তার বাঁকে বাঁকে জীবনের কথা লুকিয়ে রাখে। নদী বলে যায় জীবনের কথা, সুখের কথা, দুঃখের কথা। আঁকা বাঁকা স্রোতের ধারে সেই কথারাই বাস করে। সব নদী তার বাঁকে বাঁকে জীবনের কথা লুকিয়ে রাখে। ভাঙা গড়ার জীবন খেলায় বয়ে চলাই শেখায় নদী। কেমন করে ভুলবো বলো, কাছের মানুষ সরে যায় যদি। সব নদী তার বাঁকে বাঁকে জীবনের কথা লুকিয়ে রাখে। কোনো কোনো নদীর বাঁকে যন্ত্রণারায় লুকিয়ে থাকে। কোনো কোনো নদীর বাঁকে যন্ত্রণারায় লুকিয়ে থাকে। যন্ত্রণারায় লুকিয়ে থাকে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে তৈরি করুন যাতে করে নিজেরাই ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল এজেন্সিদের ফাঁদ এড়িয়ে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের যে কোনো জায়গা থেকে অনায়াসে নিজেরাই ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।